নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ পালং শাক। কিছু পালং শাক নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিলাম। আর এদিকে কেটে নিয়েছি আলু আর বেগুন। তারপর কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবার ভেজে নেব। আলু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু ভালো আসে। আলু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। আলু যেহেতু আগে ভেজে নিয়েছি, তাই বেগুন বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব আদা আর জিরে বাটা। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই এখানে আদা আর জিরে বাটা ইউজ করেছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাক আলু আর বেগুনের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব। পালং শাক সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। একটু পরেই ঢাকনাটা তুলে নিলাম। শাক থেকে জল বেরিয়েছে। যে কোনো শাক থেকেই জল বেরোয়, শাকে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে দেব। আমার নিরামিষ পালং শাক একদম রেডি হয়ে গেছে। আর ভালোভাবে শাক গলেও গেছে, আলুও গলে গেছে। এইভাবে আলু বেগুন দিয়ে পালং শাক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন।